আসবে আমার ঘরে আমার ছোট্ট সোনা, ভরিয়ে দেবে খুশির আলোয় তার জোছনা। সারা ঘর আলো করে সুখে মন দেবে ভরে। আসবে আমার ঘরে আমার ছোট্ট সোনা, ভরিয়ে দেবে খুশির আলোয় তার জোছনা। সারা ঘর আলো করে বাড়িতে মেয়েটা নেই, দেবে ভরে। সারা বাড়িটা কিরকম কিরকম যেন খা খা করছে, মনে হচ্ছে কোথাও প্রাণ নেই। কি জানি আমার ডালিটা কি করছে, কেমন আছে, কি খাচ্ছে, কোথায় শুচ্ছে, একমাত্র ভগবানই জানে। বড় বাবাকেও বলি আরে ওই গোবিন্দর মতো একটা ছেলের হাতে তুলে দিয়ে কি করে নিশ্চিন্ত মনে আছে সেটা একমাত্র উনিই জানেন। আমি তো সত্যি ভাবতেই পারছি না আমি। না, ঘুমোচ্ছে, ঘুমুক। হ্যালো, কে বলছেন? আমি সোনামা বলছি। ও সোনামা, আমি গোবিন্দ বলছি। ডালিকে একটু ফোনটা দে। ঘুমিয়ে পড়েছেন মানে? ডালি এই অবেলায় ঘুমিয়ে পড়েছে? যে মেয়ে সারা রাত ধরে পার্টি করে, ক্লাব করে, এত উচ্ছল, এত প্রাণবন্ত, সেই 7 তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো? কি করবো বলুন, উনি ক্লান্ত তাই। না, ও ক্লান্ত নয়, ও ক্লান্ত নয় গোবিন্দ, ও তোর সাথে সুখী নয়। আমি জানি ও জেদের বসে তোকে বিয়ে করেছে, এখনো আফসোস করছে। তুই ওর যোগ্য নোস, তুই কোনোভাবেই ওর যোগ্য নোস গোবিন্দ। কেন ওর জীবনটা ভাবে নষ্ট করলি? কেন ওর জীবনটা ভাবে নষ্ট করলি বল? আমি তো ওনার জীবন নষ্ট করিনি, উনি আমাকে বিয়ে করেছেন। আর তুই অমনি তাতে মেতে উঠলি? সোনামা, আপনি মিছিমিছি আমাকে দোষারোপ করছেন। না, কোনোভাবেই আমি দোষারোপ করছি না। কোনো কালেই তোর নজর ভালো ছিল না গোবিন্দ। বরাবর তোর চোখ ছিল চৌধুরী পরিবারের পয়সার উপরে। না, আমরা তো জানি না তোর পরিচয় কি, তুই কোথা থেকে এসেছিস, তুই কে, কিচ্ছু জানি না। কিন্তু তোর গোত্র কি, তোর বাবাকে, মাকে, বাবা মার নাম কি, তুই তো কোনোদিন কিছু বলিসনি আমাদেরকে। না, আপনি বলেছেন? আমি তো ও বাড়িতে মাত্র কয়েক মাস ধরে আছি, আপনি তো ওই বাড়িতে এত বছর ধরে আছেন। কই, আপনি তো কখনো বলেননি আপনার স্বামীকে, আপনার মা বাবাকে, আপনার কোনো ছেলে মেয়ে আছে কিনা। আর প্রলয় সেনকে দেখে আপনি ওইভাবে ভেঙে পড়লেন কেন? গোবিন্দ, তুই কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছিস। তোর এত বড় সাহস! আমি দেখেছি, আমি সব দেখেছি। প্রলয় সেনকে তুই চিনলি কি করে? কি করে চিনলি তুই? চিনে নিতে হয় সোনামা, সব চিনে নিতে হয়। সেই মন্দিরে মনে আছে আপনার সাথে দেখা হয়েছিল?
ফোন, তারপর চিঠি, একের পর এক। কে কে এই প্রলয় সেন? কে হয় আপনার? কে হয় প্রলয় সেন? তোর বড্ড সাহস বেড়ে গেছে, বড্ড সাহস বেড়ে গেছে তোর। বলুন, বলুন সোনামা, বলুন। না, বলবো না, না। তোর বড্ড সাহস বেড়ে গেছে না? বড্ড সাহস বেড়ে গেছে তোর। ছি 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 ছি, এইরকম একটা পরিবেশে আমার ডালি থাকে কি করে? অসভ্য মানুষ চারিদিকে, ছি, নেশাগ্রস্ত সব লোকজন, ছি ছি ছি। কোথায় খুঁজে? ডালি কোথায়? আমি বললাম তো আপনাকে, ডালি দিদিমণি ঘুমোচ্ছেন। আমি তোদের ঘরটা দেখতে চাই। হ্যাঁ অবশ্যই, আসুন না। তুই জানতিস না আমি এখানে আসবো? আন্দাজ করেছিলেন। আসলে আপনার তো অনেক কৌতূহল, আপনি আসবেন, আমাকে জেরা করবেন। জানতিস যখন তাহলে বল, তুই কে? বাবার নাম কি? তোর মার নাম কি? ডালির পদবী কি? পদবী জেনে কি হবে বলুন তো সোনামা? আচ্ছা ঠিক আছে, আপনি যদি পদবী থেকেই শুরু করতে চান, তাহলে আমরা যদি প্রথম সেই জলজ প্রাণী থেকে শুরু করি। জলজ প্রাণী থেকে প্রথম বিগ ব্যাং থেকে শুরু করে অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড থেকে কিভাবে প্রোটিন, প্রোটিন থেকে আস্তে আস্তে রেভলিউশনের মাধ্যমে অভিব্যক্তি ও অভিযোজনের মাধ্যমে কিভাবে এককোষী প্রাণী, এককোষী প্রাণী থেকে কিভাবে বহুকোষী প্রাণী, সেখান থেকে মানুষ, মানুষ থেকে আস্তে আস্তে হোমো সেপিয়েন্স, সেখান থেকে। চুপ কর! কথার ভাঁজে না তুই আমাকে ভোলাতে পারবি না। বল, বল গোবিন্দ, তুই কে? ডালি কোন বাড়ির পুত্রবধূ? বল বল, চুপ করে থাকিস না, বল। তুই কি সত্যি অনাথ নাকি তোর কেউ আছে? ওই মা মনসা সার্ভিস সেন্টারের আড়ালে তুই কি করিস গোবিন্দ? এত কিছু একবারে জেনে নেবেন সোনামা? বেশ, বলতে পারি, তবে আমারও একটা শর্ত আছে। কি শর্ত? প্রলয় সেনকে। আপনার সাথে প্রলয় সেনের কি সম্পর্ক? কেন আপনি প্রলয় সেনকে দেখে ভয় পান? কেন আপনি ওনাকে দেখে পালিয়ে যান? কেন আপনি প্রলয় সেনকে দেখে কান্নায় ভেঙে পড়েন? গোবিন্দ! তুই কিন্তু তোর মাত্রা ছাড়িয়ে যাচ্ছিস। মাত্রা ছাড়াস না গোবিন্দ। মাত্রার মধ্যেই তো আমি আছি সোনামা। আচ্ছা ঠিক আছে, এই রাস্তার মধ্যে আর ঝগড়াঝাটি করে লাভ নেই। আপনি বরং আমার সাথে আসুন, আমি ডালি দিদিমণির সাথে আপনার দেখা করিয়ে দিই। চলুন আমার সাথে। That's with Portugal Bindo.